আল্লাহ আমাদেরকে ডাক দিয়া কই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা জিন্দেগির গুনাহটারে সামনে রাখো, সামনে রাখা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে বলো আল্লাহ জীবনে যত গুনাহ করলাম সব গুনার ব্যাপারে তওবা করলাম, আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। এ বান্দা এই কথাটারে বইলা বইলা অন্তর থেকে বলবি, সাফা দিয়া না। একটা হলো সাফাবাজি আর একটা হলো অন্তর দিয়া কথা। বান্দা অন্তর দিয়া বলবি আল্লাহ কথা দিলাম আজকের পরে আর নামাজ ছাড়বো না, আজকের পরে আর রোজা ছাড়বো না, আজকের পরে আর অন্যায় করবো না, সুদ খাইবো না, ঘুষ খাইবো না, জুলুম নির্যাতন করবো না, অন্যের হক মাইরা খাইবো না। বান্দা তওবা করবি। আশা করা যায় আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। আশা করা যায় তোমার রব তোমার অতীত অর্থাৎ পিছনের জিন্দেগির সব গুনাহ তোমার আল্লাহ মাফ করে দিবে। শুধু তাই না রে বান্দা, আল্লাহ পরে আবার বলে ওয়ায়ুদখিলাকুম জান্নাত। যদি কোনো বান্দা খাঁটি তওবা করে, খাঁটি তওবা যে আজকের পরে আর না, আর না, আর না, আর গুনাহ না। যেমন আপনারা জানেন আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহির দরবারে একজন মা আয়েশা তার সন্তানের জন্য অভিযোগ দিয়া বলে, আল্লাহর ওলি আমার সন্তানটা দুনিয়ার পাগল হয়ে গেছে, দুনিয়াদার হয়ে গেছে। আল্লাহর ওলি আমার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, মালিকরে ডাকে না, মালিকরে চিনে না, দুনিয়াদার হয়ে গেছে, দুনিয়া নিয়ে ব্যস্ত আছে। আপনার কাছে আমার দরখাস্ত, আপনার খানকায় নিজের যুবক সন্তানটারে রাইকা গেলাম, একটু নসিহতমূলক বয়ান করেন, হেদায়েতমূলক নসিহত করেন, তারা আলোচনা করেন। আপনার খানকায় কিছুদিন রাখেন, দেখেন তো হেদায়েতের পথে ফিরে আসে কিনা। আপনি তারে বুঝান সে আল্লাহ চিনে কিনা, নবী চিনে কিনা, কোরআন চিনে কিনা দেখি। প্রায় কয়েকদিন আল্লাহর ওলির খানকায় রইল। আল্লাহর ওলি কয়েকদিন চেষ্টা করার পরে মারে ডাক দিয়া কয়, মা আপনার সন্তানরে হেদায়েতের পথে আনা আমার পক্ষে সম্ভব না, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করলাম, ব্যর্থ হয়ে গেলাম। ও মা তোমার সন্তান তুমি নিয়ে যাও, আমার পক্ষে অসম্ভব। মাটা কি করবে, নিরুপায়, নিজে সন্তানরে বুঝায়, সন্তান বুঝে না, দুনিয়াদার হয়ে গেল। কিছুদিন যাইতে না যাইতে বিছানায় পড়ে গেল, অসুস্থ হয়ে গেল, মরণাপন্ন হয়ে গেছে, মরে যাবে, মরে যাবে বাপ। যুবকটা ডাক দিয়ে কই, মা আপনি কি আল্লাহর ওলি হাসানের কাছে যাইবা? আল্লাহর ওলিরে বলবা আমি যদি মারা যায় আমার জানাজার ইমামতি যেন করে। মা গিয়া ডাক দিয়া কয়, আল্লাহর ওলি আমার সন্তানের জীবনের শেষ ইচ্ছা আপনি তার জানাজা পড়তেন, তার মন বলে আপনি তার জানাজার ইমামতি করলে আল্লাহ নি তারে মাফ করে দেয়, তার মনের একটা আশা। আল্লাহর ওলি কয়, না না, এমন নাফরমান এমন কম ভক্তর জানাজার ইমামতি আমারে দিয়া সম্ভব না, চলে যান। মা নিরুপায় হইয়া সন্তানের কাছে আইসা কয়, এই ব্যাটারি দিয়ে দেন। আরে ডাক দিয়ে কয়, মা আমার পক্ষে জানাজার ইমামতি সম্ভব না, চলে যান। সন্তান মারে কয়, মা আল্লাহর ওলি কি জানাজার ইমামতি করবে কোনা? কেন করবে না? কয় এমন নাফরমানের জানাজা হাসান আসবে না।
সত্যিই তো আমাদের কাছে যখন একজন বেনামাজির সংবাদ আসে মারা গেছে, ইমামতি দাঁড়াইতাম মন চায় না। যখন শুনি রোজা রাখছে না, একটা লোক মারা গেছে, জানাজার ইমাম হইতাম মন চায় না, কারণ নাফরমান। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, এরারে বালা মানুষ খাওয়া যায় না, এরা হলো জাহান্নামের কীটনাশক। মানুষ নামাজ পড়বে না, মানুষ হতে পারে না। নামাজ পড়বে না, আল্লাহর গোলাম হতে পারে না। রোজা রাখবে না, আল্লাহর গোলাম হতে পারে না। যারা আল্লাহরে বুইলা যায় তারা নিকৃষ্ট জানোয়ার হয়ে যায়। কুকুরও তার মালিকরে বলে না, কিন্তু মানুষ হইয়া মালিকরে যারা বলে যায় এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। যুবকটা যখন শুনল তার মায়ের সাথে হাসান পরিষ্কার না করে দিছে, জানাজার ইমামতি করবে না, বিছানায় শুয়া শুয়া আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ। সবাই বলেন না একবার আল্লাহ। যুবকটা বিছানায় শুয়া আসমানের দিকে তাকায় কয় আল্লাহ, আমি কি তোমার গোলাম না? আমি তো তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি তোমার গোলাম, তুমি আমার মালিক। আমার এই দুনিয়ার সবাই নাকুচ করে দিতে পারে, তাড়ায় দিতে পারে, তুমি আল্লাহ ছাড়া যাওয়ার জায়গা নাই। ও মালিক, তওবা করলাম, তুমি কি আমারে মাফ করা যায় না? তওবা করলাম আল্লাহ, যদি আমারে বাঁচায় রাখো আর গুনাহ করবো না, আর গুনাহ করবো না। তওবা করলাম, তুমি কি আমারে মাফ করতে পারো না? বলেন তো, আমার আল্লাহরে যদি একটা গোলাম ডাক দেয়, আল্লাহ কি ডাক শুনে না? অবশ্যই আল্লাহ শুনে। আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমারে ডাক দাও, তোমার দুইটা টুট নাড়া দিয়া আমার ডাকটা দিতে দেরি হয়, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিতে দেরি করি না। কিন্তু রে বান্দা, দুঃখ লাগে যখন আমারে ডাকো না। যুবকটা বিছানায় শুয়া শুয়া আল্লাহরে কয় আল্লাহ, আমি তো তোমার গোলাম, তুমি আমার মালিক। আমি তোমার কাছে তওবা করলাম, তওবায়ে নাসুহা, খাঁটি তওবা করলাম, যদি আমারে বাঁচায় রাখো আর গুনাহ করবো না। বিশ্বাস করেন, আল্লাহর ঘরে বৈশা আল্লাহর কালাম সামনে নিয়ে বলছি, প্রয়োজনে আল্লাহর কোরআন হাতে নিয়ে বলছি। যারা রোজা পাওয়ার পরেও রোজা রাখে নাই, নামাজ পড়ে নাই, তারাবি পড়ে নাই, তারা যদি আজকে এই জায়গায় বৈশা যদি আল্লাহরে অন্তর থেকে একটা ডাক দেয়া কয় আল্লাহ, গুনাহ করছি, তওবা করতেছি, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর গুনাহ করবো না, আল্লাহর কালাম হাতে নিয়ে বলছি, ওই ব্যক্তিটা আল্লাহর ঘরে থাকতে তার জিন্দিগির গুনাহ মাফ হবে তো হবেই, তার নামটারে আমার আল্লাহ ওলির কাতারে উঠে দিবে। পারেন তো মনে মনে তওবা করি, প্রত্যেকেই নামাজি বেনামাজি সবাই আল্লাহর কাছে মনে মনে তওবা করেন, আল্লাহ আর গুনাহ করবো না, ইনশাআল্লাহ ওলি হয়ে যাবে। যুবকটা বিছানায় শুয়ে শুয়ে কয় আল্লাহ, যদি আমারে বাঁচায় রাখো, আমি আর গুনাহ করবো না। তওবা কইরা লাইলাম, খাঁটি তওবা করলাম, আর গুনাহ করবো না। এই দিক দিয়ে যুবকটা বিছানায় শুয়ে তওবা করলো। রাত্র হয়ে গেল, সন্ধ্যার পরে যুবকটা দুনিয়া থেকে বিদায়। এশারের নামাজটা আদায় করিয়া আল্লাহর হাসান ঘুমায়। আল্লাহ তাআলা তারে স্বপ্ন যুগে ইলহামের মাধ্যমে ডাক দেয়া কয়, হাসান, একটা নাফরমানের গুনাহ মাফ করার মালিক কি তুমি না আমি আল্লাহ? এ হাসান, গুনাহগারকে মাফ করার দায়িত্ব তো তুমি হাসানের না, আমি আল্লাহর। জানো, ওই যুবকটা আমি আল্লাহর কাছে তওবা করে লাইছে। সুবহানাল্লাহ। ওই যুবকটা আমার কাছে তওবা করে লাইছে।
সে তওবায়ে নাসুহা করছে, বলছে বাইসা থাকলে নাকি আর গুনাহ করবে না, কিন্তু তার হায়াত শেষ। এ হাসান, আমি আল্লাহ তার তওবাটারে এত পরিমাণ পছন্দ লাগছে, এত পরিমাণ ভালো লাগছে, এইভাবে কবুল করে নিলাম। তার জিন্দিগির যত গুনাহ ছিল আমি আল্লাহ সব তারে মাফ করে দিলাম। হাসান, আমি আল্লাহ তোমারে বলছি তার জানাজার ইমামতি করবা। সুবহানাল্লাহ কইতেন না? ও হাসান, এই তওবাকারীরে শুধু মাফ করছি তাই না, তার নামটারে ওলিদের নামের সাথে তার নামটারে আমি আল্লাহ উঠাইয়া দিচ্ছি। সকাল হলো, ফজরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি দৌড় ওই মার বাড়িতে গেল, যুবকের বাড়িতে গিয়া দেখে কান্নাকাটি চলে। গোসল করানো হলো, কাফন পরানো হলো, জানাজার অপেক্ষার প্রহরগঞ্জ। হাসান দৌড়ে গিয়া কয়, কেউ জানাজার ইমামতি দাঁড়ায় না, এই যুবকটার জানাজার ইমাম আজকে আমি হাসান নিজে হয়ে গেলাম। সবাই আশ্চর্য হয়ে গেল। ও হাসান, একটা নাফরমানের জানাজার জন্য আপনি আসছেন, একটা নিকৃষ্ট মানুষের জানাজার ইমামতির জন্য আপনি আসলেন কিভাবে? পর্দার আড়াল থেকে মা ডাক দিয়া কয়, হাসান, গতকালকে দিনের বেলায় না করলা, তুমি ইমামতি করবা না, এখন আসলা কেন? আল্লাহর ওলি কয়, যারা আমরা মনে করেছিলাম নাফরমান, সে তওবা কইরা লাইছে, তার কোনো গুনাহ নাই, আল্লাহ মাফ করে দিছে। শুধু তাই না, ওই ব্যক্তিটার নাম আমার আল্লাহ ওলিদের নামের সাথে লেখা দিছে। ও যুবক ভাই, বৃদ্ধ বাবা, দুইটা পায়ে ধরি, এখনো সময় আছে, আরো 2 থেকে 3 দিন সময় আছে, এখনো 2 থেকে 3 দিন সময় আছে। দুইটা পায়ে ধরি, এখনো যারা জোয়া খেলো 2টা পায়ে ধরি বাদ দাও, এখনো যারা মদের বোতল হাতে লো 2টা পায়ে ধরি, তোমার ভাই হিসেবে 2টা পায়ে ধরি, মদের বোতল বাদ দিয়া দাও। এখনো যারা বন্ধু বান্ধবদের আড্ডায় তাইকা দুনিয়ার নেশায় পড়ে থাকো, 2টা পায়ে ধরি বাদ দিয়া দাও। কখন মারা যাইবা, কোন সময় মারা যাইবা, কোন জায়গায় মারা যাইবা জানা নাই। যদি পারো সময় থাকতে আল্লাহর জন্য নিজের জীবনটারে বদলা নাও। আল্লাহ কয়, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, তুমি যদি তওবার মাধ্যমে নিজের জীবনটারে বদলা নাও, আমি আল্লাহ সুসংবাদ দিয়া দিলাম, ওয়ুদখিলাকুম জান্নাত, তুমি তওবার মাধ্যমে নিজের জীবনটারে বদলা নিবা। পুরস্কার 2টা, একটা হলো জিন্দিগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দিমু, 2 নম্বরে আমি আল্লাহ তোমারে জান্নাতের মালিক বানায় দিমু। কেমন জান্নাত জানো? আল্লাহ কয়, জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে থাকবে, জান্নাতে থাকবে নদী, প্রবাহমান নদী, যার মাঝে যা মনে চায় তাই পাইবা, শরবত পাইবা, পানি পাইবা, দুধ পাইবা, সব পাইবা। আল্লাহ কয়, ওই দিন আমি আমার বন্ধু যারা হবে, নবী যারা আছে, গস কুতুব যারা আছে, ওলি বুজুর্গ যারা আছে, খাঁটি তওবাকারী যারা আছে, এদের কোনো পেরেশানি থাকবে না, এদের কোনো চিন্তা থাকবে না। এদের সামন দিয়া আমি আল্লাহর নূর দৌড়াদৌড়ি করবে, নূর। সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের সামন দিয়া নূর দৌড়াদৌড়ি করবে, আল্লাহর নূর দৌড়াদৌড়ি করবে, ডানে বামে নূর দৌড়াদৌড়ি করবে। তখন আমাদেরকে যদি আল্লাহ মাফ কইরা কবুল করে, আমাদের সামন দিয়া যদি নূর দৌড়ে, আমরা আল্লাহর ডাক দিয়া কইমু ইয়াকুলুনা, এর ভিতরে আমরাও শামিল, আমরা যারা রোজা রাখছি আমরাও শামিল। আমরা সেই দিন ডাক দিয়া বলবো, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা, আমরা সেই দিন বলবো আমাদের নূরকে পূর্ণ করে দাও।